ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরে মোট 24টি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ এবং অন্যতম একাদশী ব্রত হচ্ছে এই পবিত্র আমলকি একাদশী ব্রত, যা ফাল্গুন মাসে পালিত হচ্ছে শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী। এই বছর অর্থাৎ 2026 সালে শুক্রবার দিন 27শে ফেব্রুয়ারি এই আমলকি একাদশী ব্রতটি পালিত হচ্ছে, যা আপনারা অবশ্যই পালন করবেন। আপনারা শ্রবণ করবেন এই আমলকি একাদশীর দিন বাড়িতে কোন ফল আনা অত্যন্তই শুভ, এবং এই ফল যদি আপনারা বাড়িতে কিনে এনে যদি এই কয়েকটি ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন, তাহলে পরিবারে অত্যন্তই সুখ বর্ষিত হবে, সমৃদ্ধি আসবে এবং শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় ফল অবশ্যই আপনারা এই আমলকি একাদশী ব্রত পালনের দিন অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসবেন। যেহেতু এই দিনটি ভগবান শিবেরও অত্যন্তই প্রিয়, ভগবান শ্রীবিষ্ণুরও অত্যন্তই প্রিয় হচ্ছে এই আমলকি একাদশী ব্রতের দিন। যেহেতু এই দিনটি প্রভু শিবেরও অত্যন্তই প্রিয় দিন, ভগবান বিষ্ণুরও অত্যন্তই প্রিয় দিন হচ্ছে এই দিনটি, মানে একাদশী ব্রতের দিনটি। আর এই শুক্রবার দিন পালিত হচ্ছে 27শে ফেব্রুয়ারি এই আমলকি একাদশী ব্রতটি। ভগবান শ্রীবিষ্ণু এবং মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই আপনারা এই আমলকি একাদশী ব্রততে অবশ্যই এই একটি ফল আপনারা ক্রয় করে নিয়ে আসবেন আপনার গৃহে। এতে আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে আপনার পরিবারে কখনো কোনো ধরনের কলহ, দুর্ভিক্ষ এবং আর্থিক সংকট কিছুই দেখা দেবে না। আর্থিক সমস্যায় ভুগতে হবে না আপনাকে, কারণ 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন 2026 পালিত হচ্ছে আমলকি একাদশী ব্রত, যে একাদশী ব্রত বিজয়া একাদশীর পরবর্তী একাদশী ব্রত আমলকি একাদশী নামেই পরিচিত। আমাদের আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় একসাথে সকলে ধৈর্য ধরে আজকের এই আমলকি একাদশী প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করে থাকলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। একাদশী ব্রত, যা সনাতন হিন্দু ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ, বিশেষ এবং শ্রেষ্ঠ একটা বিশেষ দিন বলা হয়েছে একাদশী ব্রতের দিনকে। মহাপুণ্য ও পবিত্রের দিন হচ্ছে এটি। স্বয়ং ভগবান বিষ্ণুর আশীর্বাদের দিন হচ্ছে এটি। ভক্তদের জীবনে কৃপা ও আশীর্বাদ লাভ করার এক মহান সুযোগ হচ্ছে এই তিথিটি, যা ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই উৎসবটি অর্থাৎ এই ব্রতটি পালিত হয়। এই দিনটিকে আমলকি একাদশী বলা হয় কারণ এই দিনে ভক্তরা আমলকি বৃক্ষ রূপেই ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করে থাকেন। পৌরাণিক কাহিনী অনুসারে আমলকি বৃক্ষের অনেক গুরুত্ব রয়েছে, কারণ বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মাকে জন্ম দেওয়ার দিনে আমলকি বৃক্ষ সৃষ্টি করেছিলেন। কথিত আছে যে আমলকি একাদশীর পূজা বিধি অনুসারে ব্যক্তিরা আমলকি একাদশীর পূজার নিয়ম অনুসারে এই গাছটির পূজা অর্চনা করা হয়। অবশ্যই আপনারা 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন 2026 এই আমলকি একাদশী ব্রতটি আপনাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করতে হবে। এই উৎসব সত্যবাদিতার গুণকে উদযাপন করে এবং এর প্রধান আচার অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে উপবাস, প্রার্থনা এবং পবিত্র শ্লোক পাঠ করা। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সমস্ত সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়, আত্মার পবিত্রতা লাভ হয়।
এবং মোক্ষ লাভ হয়। আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই আমলকি একাদশীর বিশেষ ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি, যা শ্রবণ করা আজকের মতো পুণ্যদিনে অবশ্যই অত্যন্তই শুভ হতে চলেছে আপনার জন্য। আর অবশ্যই আমলকি একাদশী যে সকল ব্যক্তিরা ভক্তি সহকারে ব্রতটি পালন করতে চান, তারা অবশ্যই বাজার থেকে এই দিনে আপনারা কিনে আনবেন এই একটি ফল, অর্থাৎ আমলকি ফল। অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন এবং নির্জলাভাবে আপনারা ব্রতটি সুসম্পূর্ণ করবেন। অবশ্যই পূজা অর্চনা কিভাবে করবেন তা আপনারা শ্রবণ করবেন। হিন্দু ধর্ম অনুসারে আমলকি একাদশীর তাৎপর্য অনেক অনেক গুণ। যে ব্যক্তি ভক্তির সহিত আমলকি গাছের ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করেন এবং নিষ্ঠার সাথে এই দিন উপবাস করেন, তাহলে তিনি মোক্ষ লাভ করেন। এছাড়াও এটা বলা হয় যে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আমলকি গাছেই বাস করেন, কারণ এটি ঈশ্বরের প্রিয় একটি গাছ, আমলকি গাছ। আমলকি একাদশীর পূজা বিধি অনুসারে এই দিন ভগবান বিষ্ণুর মূর্তি একটি আমলকি গাছের নিচে রাখা হয়। জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্ত পেতে এবং মোক্ষ লাভের জন্য এই ফলটি আপনারা বাজার থেকে ক্রয় করে এনে তা অবশ্যই পূজা আপনারা করবেন। আর সেই পূজা করবেন 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন, আমলকি একাদশী ব্রতের দিনটি। আমলকি ফল কিনে আনবেন অবশ্যই। বিজয়া একাদশীর পরবর্তী একাদশী আমলকি একাদশী ব্রতটি পালিত হচ্ছে, তাই অবশ্যই আপনারা এই 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন এই আমলকি একাদশীর পূজা আচার অনুসারে করবেন। কি করবেন আর কি করবেন না, অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন সেই দিন সূর্য ওঠার আগেই, এবং অবশ্যই পবিত্র নদীতে আপনারা স্নান করবেন। যদি না পারেন তাহলে বাড়িতে 1 বালতি জলে সামান্য একটুকু লবণ, হলুদ এবং তুলসী পাতা মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। স্নানের সময় এই মন্ত্রটি আপনারা জপ করবেন, আর সেই মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। ভগবান বিষ্ণুকে ভক্তি ভরে প্রণাম করে তারপর আপনার উপবাস শুরু করবেন। ভগবান বিষ্ণুর পাশাপাশি আমলকি গাছের পূজা অর্চনা করবেন। এই শুভতিথিতে অবশ্যই নবরত্ন একটি কলসের ভিতরে রেখে গাছের নিচেই রাখবেন আপনারা। ধূপকাঠি এগুলো প্রজ্বলিত করবেন এবং আমলকি অর্থাৎ আমলকি একাদশী ব্রতের কথা আপনারা শ্রবণ করবেন, আরতি করবেন। আরতি করার পর ব্রাহ্মণ বা দরিদ্রদের অবশ্যই ফলমূল আপনারা দান করবেন। এই দিনে মনে রাখবেন পঞ্চ রবিশস্য কিছুতেই দান করা যাবে না। আপনারা দরিদ্রদের কাপড় বা আমলকি ফল দান করতে পারেন, তা অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। আমলকি একাদশী ব্রত পালন করলে অনেকগুলো ফলাফল লাভ করা যায় জীবনে। এই একাদশী পালন করলে অতীতের পাপ থেকে আত্মাকে শুদ্ধ করা হয় এবং মোক্ষ লাভ হয় বলেই বিশ্বাস করা হয়। আমলকি গাছের পূজা অর্চনা করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা। এই দিনে আপনারা আমলকি ফল গ্রহণ করতে পারেন। এই দিনটিতে প্রচুর সমৃদ্ধি এবং সামগ্রিক সুস্থতার সাথে জড়িত এই দিনটি। তাই এই দিনে আপনারা এই আমলকি একাদশীর ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন। ভগবান বিষ্ণুকে বাজার থেকে কড়াই করে নিয়ে এসে আমলকি ফলের ভোগ নিবেদন করবেন। ফল, মিষ্টি, তুলসী পাতা, হলুদ এই দিন অবশ্যই নিবেদন করবেন। আমলকি একাদশীর দিন ব্রত উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং ভোগ হিসাবে এই দিনে আমলকি ফল নিবেদন করুন। ভগবান বিষ্ণুর কৃপায় বিবাহ যোগ দ্রুতই ঘটতে পারে, তেমনি পছন্দের জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছাও পূর্ণ হতে পারে, অর্থাৎ মনস্কামনা পূর্ণ হতে পারে। আপনার পরিবারে যদি সুখ ও সমৃদ্ধি লাভ না হয়, তাহলে অবশ্যই আপনারা এই শুভ দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমলকি একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করার। যদি আপনার কোনো সন্তান সুখ না পেয়ে থাকেন অর্থাৎ আপনার কোনো সন্তান প্রাপ্ত এখনো পর্যন্ত হয়নি, তাহলে আপনারা অবশ্যই এই আমলকি একাদশীর দিন ব্রত এবং উপবাস রাখা আপনার জন্য একান্তই জরুরি। এই দিন শ্রী বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করে মিষ্টি আমলা অবশ্যই আপনারা নিবেদন করবেন, অর্থাৎ
মিষ্টি এবং আমলকি ফল আপনারা নিবেদন করবেন। এরপর 5 বা 11টি শিশুকে আপনারা আমলকির ফলের তৈরি খাবার মানে প্রসাদ 5 জন বা 11 জন আপনারা শিশুদের মধ্যে এই প্রসাদটি আপনারা বিতরণ করবেন। শ্রীহরির কৃপায় সন্তানের সুখ পেতে পারেন। আপনারা যদি জীবনে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যান তাহলে সেই আচার অনুসারে আমলকি একাদশীর উপবাস পালন করা অবশ্যই উচিত। শ্রী বিষ্ণুর পূজা অর্চনার পর আমলকি গাছে আপনারা অবশ্যই গঙ্গা জল নিবেদন করবেন। নারায়ণের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে এবং সাফল্যের সঙ্গে যে কোনো কাজ আপনাদের সুসম্পূর্ণ হবে। ভগবান শ্রীবিষ্ণুর মুখ থেকেই এই দিনে একটুকু জল ভূমিতে পড়ায় আমলকি গাছের উৎপন্ন হয়েছিল এই বিশেষ আমলকি একাদশীর দিনে। অনেক ব্যক্তিদের জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সুখ হয় না, তারা অবশ্যই স্বামী স্ত্রী মিলে এই আমলকি একাদশীর উপবাস পালন করুন। আমলকি গাছের নিচেই বসে বিষ্ণুদেব ও লক্ষ্মী দেবীকে আমলকি ফলের ভোগ নিবেদন করা অবশ্যই উচিত এই ব্যক্তিদের। তাতে জীবনে সুখ হবে এবং বাড়িতে কোনো অশান্তি, কলহ, দুর্ভিক্ষ, কোনো অশান্তি, ঝগড়া, ঝামেলা দেখা দেবে না। আমলকি একাদশীতে বিষ্ণুদেবের পূজা অর্চনা করে অবশ্যই আপনারা আমলকি ফল নিবেদন করবেন। এরপর আসনে বসে আপনারা ওম শ্রী বিষ্ণুবেই নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্রটিও আপনারা জপ করতে পারেন। তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। একাদশীর দিন উপবাসের পূর্ণ প্রভাবে আপনার উপর বজায় থাকবে পূর্ণ প্রভাব এবং আপনারা এর পূর্ণ ফল বা পূর্ণ প্রভাব পেতে পারেন। আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে আমলকি একাদশীর দিন নির্জলা ব্রত আপনি যদি সম্ভব হয় তাহলে পালন করুন এবং ভক্তি ভরে ভগবানের পূজা অর্চনা করুন, তার নাম স্মরণ করুন, তাকে জপ তপ করুন এবং তাকে ভক্তি ভরে আপনারা ডাকুন। আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে, অপূর্ণ মনস্কামনা। অবশ্যই আপনারা বিষ্ণুর এই মন্ত্রটি আপনারা জপ করবেন, জীবনে কার্যকারী ও অলৌকিক কিছু নিয়ে আসবে। তাই অবশ্যই আমলকি একাদশী 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন আপনারা ভগবান বিষ্ণুর এই শক্তিশালী মন্ত্রটি জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রটি আপনাকে অবশ্যই 108 বার জপ করতে হবে এই শুভ দিনে। আর অবশ্যই আপনারা আপনাদের গৃহে যেই জিনিসটি এই দিনে কড়াই করে নিয়ে আসবেন এবং এই ক্রিয়াকলাপটি করবেন, আর তা হচ্ছে সেই জিনিসটা আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই আমলকি ফলটি আপনারা 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন কিনে আনুন আপনার বাড়িতে এবং ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করবেন। তারই সাথে আপনারা সেই ভোগ সকলের মাঝে বিলিয়ে দেবেন, অর্থাৎ সেই প্রসাদটি সকলের মাঝে আপনারা বিতরণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আসুন আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই আমরা ভক্তি ও শ্রদ্ধার সহিত এই আমলকি একাদশীর ব্রত কথাটি আমরা সকলে মিলে শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং তা অবশ্যই বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মাহাত্ম্য বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে। এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে একাদশী বিশেষভাবে মহিমান্বিত। এই একাদশীর দিনে আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল স্পর্শে তার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন।
এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপেই বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্তই শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ বেশ সুখেই দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি তিথি সমাগত হয়। রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাট সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারা রাত্রি ওই ব্যাট কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপেই নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপেই জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে বিভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বশত হয়ে শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেষ্য রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকেই মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে শ্লেষ্যরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই হয়নি, তারা কোনো ক্ষতি সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেষ্যকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্তই অবাক হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা কে করে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন।
তারপর প্রজাসহ মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। ওম নমো ভগবতে বাসুদেবায়। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে নিশ্চয়ই আপনি একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।